সীমান্ত রেখাটা একটু দেখুন। এদের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশ। এই রাস্তা আমাদের বাংলাদেশ এই পাশ, ঠিক আছে। আর এলে ইন্ডিয়ার বড় ইয়ালে আপনার এই সীমান্ত বিল, এইটার ওই পাশে আর কি ইন্ডিয়া, ঠিক আছে। এই যে গরু ঘাস খাইতেছে, এগুলো সব ইন্ডিয়া। এটা আমাদের সীমান্ত। এটা পিলার মুলার কোথায়? পিলার আর ভিতরে আছে। যাবো, পিলার দেখা দেবো না, ভিতরে যাওয়া যাবে না, মানে ভিতরে নিষেধ আছে। ভিতরে যে বর্ডার নিকটে তো ওই যে লোকজন গেছে, এলাকার লোক আমরা যাইতে পারবো না। আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে চলে আসলাম 3 বিঘা করিডোর, ঠিক আছে। সেই ভাইরাল 3 বিঘা করিডোর এটা দেখুন। আমি এখন যাচ্ছি 3 বিঘা করিডোরের একদম সামনে। তো এই পাশে হলো আমাদের বাংলাদেশ, এটা ফুল বাংলাদেশ। দেখুন এই সেই 3 বিঘা করিডোর, এই বর্ডার হলে ইন্ডিয়ার বিজিবির পতাকা, ওই বিজিবির পতাকা। হ্যাঁ, আমরা যাব। এই যে এলে ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার বিজিবি পতাকা। এটা না চলবার দরকার নাই। এই সেই 3 বিঘা করিডোর এটা দেখছেন। বর্তমানে করিডোরের সামনে আছি। তো এর ভিতরে যেটা আবার 3 বিঘা রাস্তা, মাঝখানে ইন্ডিয়া। তো ওইখানে কোনো ফোন বের করা যাবে না, ভিডিও করা যাবে না। তো 3 বিঘা পার হয়ে তারপর যখন আমাদের বাংলাদেশে আমি ঢুকবো আঙ্গুরপুতার ভিতরে, তখন আবার ভিডিও করতে পারবো, ঠিক আছে। তো এক বিজিবি ভাই আর কি না বললো, না করছে যে আমাদের ভিতরে ভিডিও করেন, কিন্তু বাইরে যেন ভিডিও না করি, ঠিক আছে। তো এই জন্য আমরা সবাই নামছি, আমি এখন এখানে ভিডিও টিডিও করবো আর কি। ভিডিও করে এই দেখেন পাটগ্রাম থেকে আমরা আসছি। আর এইটা হলো আঙ্গুরপোতা 9 কিলোমিটার, আর 10 গ্রাম 6 কিলোমিটার, সেটা আমাকে বাংলাদেশ আর কি, ইন্ডিয়ার ভিতরে, ঠিক আছে। তো এখন আছি আমরা 3 বিঘা করিডোরের একদম সামনেই। তো ওইখানে ভিডিও করা কি নিষেধ, এই জন্য ভিডিও করতে পারবো না। তো এখন ভিতরে যাবো, ঠিক আছে। তো গাইস ফাইনালি 3 বিঘা করিডোর পার হয়ে আমরা চলে আসলাম আঙ্গুরপোতা। তো এটা আমাদের বাংলাদেশের একটা জায়গা, ঠিক আছে। তো ভিতর থেকে যখন আসছি তখন এখানে মানে ভিডিও করা নিষেধ, যার জন্য ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। তো এটা পার হয়ে আমরা আসলাম। এখন আমরা আমাদের যে রিজার্ভ অটো আছে ওইটা নিয়ে আমরা আবার ভিতরে ঘুরে দেখবো, ঠিক আছে। তো চলুন ভিতরে যাই একটু। ইন্ডিয়ার খেলা করতেছে দেখছেন। চলুন, আমাদের অটো হলো এটা, ঘুরে দেখি একটু। এই যে আমাদের অটোই। কই আমাদের ওস্তাদ কই? উস্তাদ তো তোমার লেগে গেছে। তো আমরা আঙ্গুরপোতা যাওয়ার পথে আমাদের অটোর চার্জ ফুরিয়ে গেছিল। তো এই জন্য আমাদের ড্রাইভার ভাই তার পরিচিত একজনের কাছ থেকে হেল্প নিছিল। যে রশি বেঁধে তার অটো থেকে আমরা হেল্প নিছি, মানে তার অটোর পিছনে আমাদের অটো বেঁধে তারপর আমরা অনেক দূরে এসেছি। তো তারপর তারও গন্তব্য শেষ হয়ে গেছিল। তো এই জন্য আমাদের অটো এখানে দাঁড় করাইলো। তারপরে আমাদের ড্রাইভার ভাই যথেষ্ট হেল্পফুল ছিল, সে এখানে খুঁজে আরেকটা অটো নিতেছে। এই জন্য আমাদের সবাইকে বললো আপনারা একটু নামেন, ধৈর্য ধরেন, তারপর আমি একটা অটো খুঁজি। তো এই আর কি অবস্থা। তারপরে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করলাম, অনেক ভালোই লাগলো এখানে আসলে। আঙ্গুরপোতার ভিতরে সব জায়গাটি অনেক সুন্দর, মানে আসলে একটা ফিল আসে অন্য রকমের। ভাই এই বাজারের নাম কি ভাই? ওলের পার দেখি আঙ্গুরপোতার ভিতরে। আচ্ছা আচ্ছা। তো গাইস আমরা আঙ্গুরপোতা যাওয়ার পথে আমাদের গাড়িটা চার্জ ফুরিয়ে গেছে, যার কারণে আমরা এখানে ব্রেক দিছি। এখন আমাদের যে ড্রাইভার ভাই একটা গাড়ি ম্যানেজ করতেছে, তারপরে আমরা হয়তো আবার সামনে যাব। আমাদের লোকজন সামনে গেছে, তাদের সাথে দেখা হবে। তো এটা একটা অ্যাডভেঞ্চার হইতেছে, ঠিক আছে। আর দেখুন ভারতের ভিতরে আমাদের বাংলাদেশের এক খণ্ড ভূখণ্ড, মাঝখান থেকে সরু রাস্তা আসছে। রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা। এই যে আমরা এখন অটোতে আসছিলাম, অটো রাইখে এখন আমরা এই গাড়িতে করে যাবো। যাই হোক, আমাদের একটা গাড়ি হইলে উঠবো, আমরা উঠবো। উঠেন না, আমাদের অ্যাডভেঞ্চার। এই যে আমরা বর্তমানে এই গাড়িতে উঠবো। মাশাআল্লাহ ভালো একটা গাড়ি পাইছি। তো উঠেন আমাদের 5 জন। গাড়ি লক করে দিয়ে আসেন নাই? গাড়ি লক করে আসেন নাই? শেষ পর্যন্ত আমরা মনে অনেক কৌতূহল নিয়ে আবারও এই পরের গাড়িতে উঠে পড়লাম এবং চলতে থাকলাম আঙ্গুরপোতার দিকে। তো যেতে যেতে দেখলাম আসলে কি অপরূপ সৌন্দর্য আমাদের বাংলাদেশটা। আসলে এটা বলতে গেলে ভারতের ভিতরই, একসময় এটাও ভারত ছিল। তো মুসলমানদের কারণে এটা ছিটমহল হিসেবে আমাদের বাংলাদেশের ভিতরে পড়ছে। এখানে 30,000 মুসলমান ফ্যামিলি আছে, তার জন্য এটা আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশের ভূখণ্ড হয়ে গেছে। কারণ এখানে যারা যারা ছিল, যারা নাগরিক, তারা স্বেচ্ছায় বাংলাদেশকে আর কি বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার কথা আপোষ করছে। এই জন্য তারা আমাদের দেশের সাথে যুক্ত হতে পারছে। তো মানে আঙ্গুরপোতার ভিতরে যেতে যেতে দুই পাশে অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম এবং এখানে লক্ষ্য করলাম যে মানে সরকারি স্থাপনা যা যা দরকার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল, মাশাআল্লাহ অনেক কিছু এখানে আছে, দেখে অনেক ভালোই লাগলো। তো গাইস দেখুন, এটা আঙ্গুরপোতা 10 গ্রামের সীমান্ত রেখাটা একটু দেখুন।
এদের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশ। এই রাস্তা আমাদের বাংলাদেশ এই পাশ, ঠিক আছে। আর হলে ইন্ডিয়ার বড় এই আপনার এই সীমান্ত বিল এইটার ওই পাশে আর কি ইন্ডিয়া, ঠিক আছে। এই যে গরু ঘাস খাইতেছে এগুলো সব ইন্ডিয়া, এটা আমাদের সীমান্ত এটা, ঠিক আছে। আমাদের বাংলাদেশ হলে রাস্তা, এটা আমাকে বাংলাদেশ, আর এইটা হলো আমাদের মানে ইন্ডিয়া, আমাদের না সরি এটা। আমি এখন ইন্ডিয়া আছি, ঠিক আছে। এই হলো ইন্ডিয়া, হচ্ছে আমার বাংলাদেশ, মানে এইটা হলো ইন্ডিয়া, ঠিক আছে। আমি বর্তমানে ইন্ডিয়া আছি, মানে এটা আমার জন্য অবৈধ, তারপর আমি এখানে আসছি। এই যে ইন্ডিয়া, সব ইন্ডিয়া। আর আমার এই যে পিলার এরপরে আমাদের দেশ বাংলাদেশ, ঠিক আছে। তো এটা আসলে একটা মানে ঐতিহ্যবাহী একটা জায়গা, ভাইরাল একটা জায়গা। আপনারা দেখছেন বিগত যে ইউটিউবার এখানে আসছে দহগ্রাম আঙ্গুরপোতা ভিডিও বানাইতে, তারা এই জায়গায় নামে ভিডিও বানাইছে। আমি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম, আমি ওই জায়গায় আসছি। আর এটা আমাদের বাংলাদেশ, দেখছেন কত সুন্দর একটা জায়গা। এই যে আমাদের সাথে যারা আসছে তারা পিক তুলতেছে এখানে বসে, এটা আমাদের গাড়ি। তো এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের ক্যাম্প, এটা বিজিবির ক্যাম্প এটা। তো গাইস আমরা এখানে যতজন ঘুরতে আসছি তার ভিতর থেকে কয়েকজন লোক মানে ইন্ডিয়ার ভিতর ঢুকে গেছে, ঠিক আছে। তাই আমাদের বিজিবি এক ভাই সাইকেল নিয়ে ওদেরকে ধরতে গেছে, ওই দুই ভিতরে, ওই দুই অলরেডি ওদের সাথে ধরতে গেছে। আচ্ছা আমাদের ই কোথায়, আমাদের ড্রাইভার সাহেব কই? ড্রাইভার কই? গাইস এটা আমাদের বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের শেষ সীমানে এসে একটা মসজিদ দেখলাম, মাশাআল্লাহ সুন্দর একটা দৃশ্য। এ ভাই আপনার তো আমি খুঁজি ভাই, আপনি আমার গাইড, কোট্টু কি যাওয়া যাবে? এইখানেই শেষ হয়ে লেখা থাকে সাবধান। তারপরে ই কোথায় কি জানি কয়, পিলার মুলার কোথায়? পিলার আর ভিতরে আছে, যাবো পিলার দেখা যাবে না, ভিতরে যাওয়া যাবে না, মানে ভিতরে নিষেধ আছে, ভিতরে যে বর্ডার নিকটে তো। ওই যে লোকজন গেছে, পোলাপান ওগুলো এলাকার লোক ফেরা যাইতে পারে, আমরা যাইতে পারবো না। হ্যাঁ, আপনারা যেতে দেন, এরা আমাদের দেশে মানে আপনাদের গেলে ছবি উঠাবেন, মানে ভিডিও পিলার কি এখন এই জায়গা নাই? না, এই জায়গায় এখন পিলার নেই, এই বন্ধুই এই বন্দি। আমরা গদি গো। আপনাদের আমি কইলামই যে এখানে কি দেখার কিছুই নেই। ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন, যদি আমার ভিডিও দেখে কেউ আসতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করে আসবে, আইসা তারপর আপনার কল দেবো, আপনার গাড়িতে করে ঘুরবো। আপনার নাম্বারটা দেওয়া যাবে ভাই? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা তা আমি আপনার নাম্বারটা নিয়ে আপনার স্ক্রিনে শেয়ার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তো গাইস যারা যারা এই ভিডিওটা দেখবেন এই ভাইয়ের সাথে পরিচয় করে মানে নাম্বার দিয়ে আমি দিব স্ক্রিনে, তো তার সাথে কল করে তারপর আইসা আপনারা তার গাড়ি নিয়ে ঘুরতে পারবেন। গাইস অবশেষে 3 বিঘা ঘুরে এখন এখান থেকে বের হয়ে পড়লাম, ঠিক আছে। তো 3 বিঘা করিডর মানে 10 গ্রাম আঙ্গুর পোতা শেষ করে চলে আসলাম। বাই বাই।